বাংলাদেশে চলমান যে পতাকা বিতর্ক, পতাকায় কালিমা তাইয়্যেব লেখা, সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে এবং যার ফলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন। এর সাথে রয়েছে ক্যান্টনমেন্টে যে শিখা অনির্বাণ নিভে গেছে, সেই শিখা অনির্বাণ নেভার ব্যাপারে সরকার ও সামরিক বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এছাড়া পাহাড় অশান্ত হয়েছে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং আশেপাশের জায়গাগুলো। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাংলাদেশে চলমান প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কুয়ালালামপুরে খুব ব্যস্ত সময় কাটছে, যে কারণে আমি একটু দেরি করে রাতে ভিডিওগুলো রিলিজ করছি। এটি আমি কোনোভাবেই এগিয়ে আনতে পারছি না, এ কারণে আমি দুঃখিত। আমি অস্ট্রেলিয়া না ফেরা পর্যন্ত এই সমস্যাটা একটু থাকবে, কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আজকে সারাদিনে পেয়েছি। তার মধ্যে প্রথমটা হলো, আপনারা জানেন যে এই কলেমা তৈয়ব লেখা পতাকা নিয়ে জঙ্গিরা সারা দেশে পতাকা উড়াচ্ছে। এর মধ্য দিয়ে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং এই উপস্থিতিটাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্রেফ ফান বলে এড়িয়ে যেতে চেয়েছিল এবং গত বৃহস্পতিবার এই নিয়ে মার্কিন রাষ্ট্রদূত একবার কথা বলেছেন। তো সেটার আরও ডেভেলপমেন্ট হয়েছে আজকে বৃহস্পতিবার। আমি প্রথমে একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই, তারপরে আলোচনাটা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের চাহিদার কথা চিন্তা করে আলবারাকা হোলসেল ফ্যাক্টরি দেখেন আপনাদের জন্য কি তৈরি করেছে। এখানে কালিমা খচিত যেই পতাকাটা দেখতে পাচ্ছেন, এক পাশে বাংলাদেশের পতাকা আর এক পাশে কালেমা লেখা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। একজন ভাই উনি অর্ডার করেছে আমাদের কাছে অনেকগুলা প্রোডাক্টগুলো আমাদের কারখানা থেকে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন এক পাশে বাংলাদেশের পতাকা আর এক পাশে ইরানের পতাকা, আর মাঝখানে কিন্তু কালেমা লেখা রয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। ডিজাইনটা উনি আমাদেরকে এআই এর মাধ্যমে করে দিয়েছিল কিছুটা, আর বাকিটা এইটার সম্পূর্ণ ডিজাইনটা আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ। নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব ডিজাইন। যাদের পাইকারি প্রয়োজন সর্বনিম্ন 100 পিস অর্ডার দিলে কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারবেন। চাইলে আপনি আপনার সংগঠনের নামে এই যে নিচ দিয়ে আপনি সংগঠনের নাম লেখা দিতে পারবেন, যে আপনি মনে করেন যে অমুক কাফেলা, তমুক কাফেলা, অমুক নাম, এই সেই, অমুক সংগঠন, অমুক ক্লাব, আপনার যে কোনো আপনি স্পন্সর করছেন আপনার নামটা আপনি ওখানে দিতে পারবেন। তাহলে মানুষ জানবে এটা আপনি এটা দিয়েছেন, খুব ভালো লাগবে। আর হচ্ছে যে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে বানিয়ে দেওয়ার কারণে খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের এটা সাইজ পাচ্ছেন 2 ফিট বাই 3 ফিট এবং 3 ফিট বাই 5 ফিট সাইজগুলা স্ট্যান্ডার্ড সাইজ। এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজ করে সাইজ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবারাকা সবার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম আরো বেশ কয়েকটা ভিডিও ফুটেজ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। সেই সাথে 8 পৃষ্ঠার একটি রিপোর্ট দিয়েছেন এবং বলেছেন যে সারা দেশে এই পতাকার নামে আসলে কি হচ্ছে। এই যে পতাকা, এক পাশে বাংলাদেশের আর এক পাশে ইরানের পতাকা, মাঝখানে কলেমা তৈয়ব, এটিকে অনেকেই আবার বাংলাদেশের পতাকা বিকৃতি হিসেবে অভিহিত করছেন এবং বাংলাদেশের পতাকা বিধি যেটা 1972 সালে করা হয়েছিল, পরে 2010 সালে যেটা সংশোধন করা হয়েছিল, সেই বিধি অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার জন্য 2 বছরের জেল কিংবা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। তো এটা হলো যে পতাকা অবমাননা করা। কিন্তু এর সাথে যেটা বারবার বলার চেষ্টা করছি আমরা, মার্কিন দূতাবাস থেকেও বলার চেষ্টা করছে এবং অনেকেই বলছে বেসিক্যালি বাংলাদেশের জঙ্গি উত্থানের এটা একটা ডকুমেন্ট, এটা এভিডেন্স একটা। এবং এই যে 8 পৃষ্ঠার রিপোর্ট, এবং এটা পাওয়ার পরে আসলে সালাউদ্দিন আহমেদের খুব বেশি কিছু বলার ছিল না। তো এখন গভর্নমেন্ট একটু হার্ড লাইনে যাবে বলে আমরা শুনছি,
দেখা যাক এই যে মার্কিন রাষ্ট্রদূতের এই ক্ষোভ কোথায় গিয়ে পড়ে। এবং আরো যেটা মিডিয়া আসছে না, এইগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু পাচ্ছি, মিডিয়ায় পাচ্ছি না, যে বিভিন্ন জায়গায় আমেরিকার পতাকা এঁকে বা পতাকার ছবি দিয়ে সেখানে ক্রস চিহ্ন দেওয়া হচ্ছে। তো এটা তো এমনিতেই বাংলাদেশে এখন যে কোনো সময়ের চাইতে মার্কিন বিরোধী মনোভাব চাঙ্গা, তার সাথে রয়েছে এই জঙ্গিদের মার্কিন বিরোধী কার্যক্রম এবং জঙ্গিবাদ প্রসারের কার্যক্রম, সবকিছু নিয়েই আমেরিকা এই মুহূর্তে ভীষণ উদ্বিগ্ন। তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে তুলে দিয়েছে। এবার হলো যে শিখা অনির্বাণ নিয়ে যে কথাটা বলছিলাম, আমরা বলেছিলাম 1 সপ্তাহের বেশি এটা বন্ধ, কিন্তু এখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা 1 মাসের বেশি এটা নিভিয়ে দেওয়া হয়েছে, এবং এটা প্ল্যান্ড ওয়েতে নিভিয়ে দেওয়া হচ্ছে। আমার সূত্র নিশ্চিত করেছে জেনারেল ওয়াকার খানের নির্দেশে এটি নিভানো হয়েছে। কিন্তু এটা নিয়ে এখন আইএসপিআর তারা একরকম ভাষ্য দিচ্ছে, আবার সরকারের তথ্য উপদেষ্টা তিনি আর এক রকম কথা বলছেন। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন যে এটা সত্যি না, এটা নাকি গুজব। শিখা অনির্বাণ যে নিভে আছে 1 মাসের বেশি সময়, এটা যেহেতু উনি জানেন না বা উনি দেখেননি, সুতরাং এটা বলছে এটা গুজব। উনি সাংবাদিকদের নসিহত করছে এই ধরনের গুজব যেন তারা স্প্রেড না করে। আবার আইএসপিআর বলতেছে যে জাতীয় যে এখন গ্যাসের ক্রাইসিস, অনেক ক্রাইসিস, তো এখন সবকিছুতে ব্যয় সংকোচন নীতি একটা চলছে সরকারের, তারই অংশ হিসেবে এই গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। তার মানে সরকারের খরচ কমাচ্ছে সোজা কথায়। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই শিখা অনির্বাণের জন্য মাসে 6,100 টাকার গ্যাস লাগে, একটু বাড়িয়ে বললে 7,000 টাকার গ্যাস লাগে। তো একটা দেশের সামরিক বাহিনীর তার মুক্তিযুদ্ধে যে বিশাল অবদান, যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তার জন্য একটা দেশ, একটা জাতি মাসে 7,000 কিংবা 10,000 কিংবা 20,000 টাকা খরচ করতে পারবে না। ব্যয় সংকোচনের নামে এটা বন্ধ করে দিতে হবে, এটা কোন গর্ধব বিশ্বাস করবে? এটা যে মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা, ক্ষতিগ্রস্ত করা, মুক্তিযুদ্ধের শহীদদের অপমান করা, এটা বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হতে হয় না। একে হলো নিজেদের মধ্যে সমন্বয় নেয়, এক এক মন্ত্রী এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলে। আবার আইএসপিআর যখন জনমত বিপক্ষে যায় তখন আবার অন্য কথা বলে। প্রথম কিন্তু আইএসপিআর বলছিল যে কিছু কারিগরি ত্রুটির কারণে এটা বন্ধ আছে, তারা এই মেশিন ট্যাশিন, পাইপ লাইন ট্যান এগুলো ঠিক করতেছে। পরে তারা বললো সরকারের ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে এটা করছে। তো এটা নিয়ে দিন দিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এবার আসি পাহাড় এলাকায়। পাহাড় কিন্তু ভীষণ অশান্ত হয়ে উঠেছে। একদিকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং সারপ্রাইজিংলি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জেএসএস, তারা সম্মিলিতভাবে কুকিচিনের উপরে আক্রমণ করেছে, এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তার পাল্টা জবাব দিয়েছে। এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট দাবি করছে যে তাদের আক্রমণে 4 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং দুই পক্ষের অনেকেই হতাহত হয়েছে। এই অশান্ত পরিবেশ, এই সংঘর্ষ কিন্তু এখনো থেমে যায়নি, এটা চলছে। এই কথা যখন বলছি তখন আপনারা অনেকেই দেখেছেন যে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার অংশে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে, এবং সেই বোমাবর্ষণের ধোঁয়া উঠছে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে মিয়ানমারের জান্তা সরকার বোম্বিং অ্যাটাক করেছে, বোমাবর্ষণ করেছে সেখানে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠীর উপরে, এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 9 জন জঙ্গি নিহত হয়েছে। যেটা ব্রেকিং নিউজ সেটা হলো আরাকান আর্মির প্রধান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, এবং তিনি বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে কঠোর গোপনীয়তার মধ্যে চিকিৎসা গ্রহণ করছেন। তো এই অবস্থায় পাহাড়, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তপ্ত, সরকারের মধ্যে সমন্বয় নেই, এবং সারা দেশ জুড়ে জঙ্গিদের উত্থান। ভবিষ্যৎ আমাদের সামনে কি নিয়ে অপেক্ষা করছে এখন সেটি দেখবার পালা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।